Dear students, today our grammar topic is articles. Article is really very complex grammar point. Though from our childhood, from class 2 or 3, we have been starting our these grammar point articles, but still we feel confusing. We become confused whether it is be a or an or the. So it's really a confusing grammar point. So I hope after discussing it will be very easy for you, and after you practice, it will really be very easy for you. So what is the article? And how many kinds article is? So articles. So how many kinds? It is 1, 2, 3. If usually students are asked, students say articles are 3. That is A, and the. So is it the kind of articles? No. Articles are of two kinds. What are they? Definite articles and articles are of two kinds. Article হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে definite article, definite article হচ্ছে কোনো একটা নির্দিষ্ট আর্টিকেল, কোনো একটা নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করে থাকি। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা ডেফিনিট আর্টিকেল ব্যবহার করি কোথায়, বা আমরা আর্টিকেল কোথায় ইউজ করি? আমরা আর্টিকেল ইউজ করি কোনো একটা নাউন বা প্রোনাউনের আগে। So we use article before a noun or a pronoun. So what is a noun? Noun is a thing, a person, or a place. So we know there are two kinds of articles, that is definite articles and indefinite articles. There are another articles, that is zero articles. Zero articles. জিরো আর্টিকেলটা কি? জিরো আর্টিকেল হচ্ছে কিছু কিছু নাউন বা প্রোনাউন আছে যেগুলোর সামনে কোনো আর্টিকেল হবে না। সো যারা স্পেশালি যারা মানে এইচএসসি স্টুডেন্টস আছো, তো তোমাদের জন্য জিরো আর্টিকেলসটা সবচেয়ে বেশি কনফিউজিং। আমরা হয়তো ডেফিনিট আর্টিকেলটা বসাইতে পারি বা আমরা ইনডেফিনিট আর্টিকেলটা বসাইতে পারি, দুইটা জিনিস কনফিউজিং। ইনডেফিনিট আর্টিকেলে এ বসবে নাকি এন বসবে, আরটা হচ্ছে আর্টিকেল কি আদৌ বসবে কিনা, অর্থাৎ জিরো আর্টিকেল কোন জায়গায় হবে। সো যারা এইচএসসি স্টুডেন্টস তারা আর্টিকেল, আমরা যখন আর্টিকেলের শুরুতে যেখানে আর্টিকেল হবে না সেখানে আমরা ক্রস দিই। সো it can be called cross article. Okay. So there are two kinds of articles, definite and indefinite. So indefinite articles, A and N. A and N, that is indefinite articles. So তাহলে আর্টিকেল, এই যে ইনডিফিনিট আর্টিকেল এটা কোথায় বসে? এটা সাধারণত দুটো জায়গায় বসে। যখন আমরা কোনো একটা জেনারেল স্টেটমেন্ট দিই, জেনারেল স্টেটমেন্ট সাধারণত কোনো একটা বিষয় বোঝাতে আমরা এই আর্টিকেলটা বলি। যেমন বেসবল or football is round. সাধারণত বেসবল অথবা ফুটবল কি হয়
গুল হয়। সো আমরা এখানে কি ইউজ করছি, ইনডিফিনিট আর্টিকেল এই। তাহলে আর্টিকেল এই ইনডিফিনিট আর্টিকেলটা কোথায় ইউজ হয়? সাধারণত দুটো জায়গায় ইউজ হয়। একটা হচ্ছে আমরা জেনারেলি কোনো একটা জিনিস বলতে, কোনো একটা জেনারেল, কোনো একটা ন্যাচারাল বা ন্যাচারালি কোনো একটা জিনিস সম্পর্কে বোঝাইতে আমরা ইনডিফিনিট আর্টিকেলটা বসাই। যেমন যেমন an orange is round। তাহলে আমরা এর ব্যবহারটা আগে দেখিয়েছি, আমরা এর ব্যবহারটা দেখালাম। আরেকটা হচ্ছে, আরেকটা জায়গায় এই যে এই ইনডিফিনিট আর্টিকেলটি বসে সেটা হচ্ছে যদি আমরা কোনো একটা জিনিস ইন্ট্রোডিউস করি। যেমন I saw a boy in the street. So there is a boy in the street I have seen, and the boy is not known to me. So আমরা যখন কোনো একটা জিনিস ইন্ট্রোডিউস করি তখন আমরা এই ইনডিফিনিট আর্টিকেলটা বসাই। তো নাও কথা হচ্ছে in which place do we use or set a, and in which place we use n। আমরা a কখন বসাবো এবং n কখন বসাবো, আমরা আসলেই কনফিউজড হয়ে যাই a এবং n বসাইতে গিয়ে। সো স্টুডেন্টস, তোমরা কি জানো আমরা কোথায় a অথবা n বসাবো? তাহলে আমি দেখি, আমরা n বসাবো আমরা হয়তো বসাতে পারি n বসাতে পারি ভাওয়ালের ভিত্তিতে, কনসোনান্টের ভিত্তিতে, অথবা n b কনসোনান্ট এবং ভাওয়ালের ভিত্তিতে, অথবা সাউন্ডের ভিত্তিতে। তাহলে তোমরা কি ক্যান ইউ সে আমরা কোথায় আমরা ভাওয়েল, আমরা কোথায় আমরা এই যে অথবা এনটা কীভাবে বসাবো আমরা, বা কিসের ভিত্তিতে বসাবো? কেউ কেউ হয়তো বলছে ভাওয়েলের ভিত্তিতে, কেউ কেউ হয়তো বলছে কনসোনেন্টের ভিত্তিতে, আবার কেউ কেউ হয়তো মনে করছে যে কনসোনেন্ট এবং ভাওয়েলের ভিত্তিতে। কিন্তু সত্যি বলতে কি আমরা নিজেরাও অনেক সময় আসলে প্রবলেম পড়ে যেতাম। এই ইনডিফিনিট আর্টিকেল হবে সাউন্ডের ভিত্তিতে। এটা কি ভাওয়েল সাউন্ডিং নাকি কনসোনেন্ট সাউন্ড? ভাওয়েল সাউন্ড হলে বসবে এন। সো যদি ভাওয়েল সাউন্ডের আগে বসবে এন, ভাওয়েল সাউন্ডের আগে এন বসবে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে। তাহলে প্রশ্ন জাগে যে ভাওয়েলটাকে ইংরেজিতে there are 26 letters in English. There are 5 letters which are called vowel. এগুলো কি কি? A, E, I, O, U। এই ভাওয়েল সাউন্ডিং, এই ভাওয়েলগুলো হচ্ছে আমরা এই লেটারগুলোকে আমরা জানি কি ভাওয়েল। সো এই পাঁচটার বাইরে যতগুলো লেটার আছে সবগুলোকে বলা হয় কনসোনেন্ট। তাহলে আমরা এন কোথায় বসাবো? আমরা যদি ভাওয়েল সাউন্ড হয়, ফার্স্ট কোনো একটা ওয়ার্ডের ফার্স্ট সাউন্ডিংটা যদি ভাওয়েল সাউন্ড হয় তাহলে আমরা কি বসাবো? এন বসাবো। আর যদি ফার্স্ট ওয়ার্ডটা কনসোনেন্ট সাউন্ডিং হয় তাহলে আমরা কি বসাবো? এই। ফর এক্সাম্পল, I have a book. I have a book.
তাহলে আমরা বুকটা বিটা প্রথম সাউন্ডিং হচ্ছে বি, তাহলে বিটা কি কনসোনেন্ট, এই জন্য আমরা কি বসিয়েছি, আমরা এই বসিয়েছি। তাহলে যেমন I have orange, এখানে কি বসবে n, বিকজ এটা হচ্ছে এটা কি vowel sounding, I have an orange। তাহলে umbrella, university, honor, hour। তাহলে এগুলোর আগে কি বসবে, আমরা জানি যে এটা কি ভাওয়েল, এটা ভাওয়েল, এটা ভাওয়েল, আবার এটা কনসোনেন্ট। তো আমরা যেভাবে জানি, আমরা যদি ভাওয়েলের ভিত্তিতে বসাই তাহলে এখানে বসাইতে হবে কি এন, এখানে বসাইতে হবে এন, এখানে বসাইতে হবে যেহেতু এটা কনসোনেন্ট এই, এখানে বসাইতে হবে এই। যদি আমরা এইভাবে বসাই আমাদের সবগুলো উত্তর হবে ভুল, সবগুলো উত্তর ভুল হবে। সো আমাদেরকে বসাইতে হবে সাউন্ডিং এর ভিত্তিতে, যেমন আমব্রেলা, আমব্রেলা, সরি এখানে বসবে অ্যান আমব্রেলা, এখানে বসবে অ্যান আমব্রেলা, বিকজ এখানে সাউন্ডিংটা এখানে ফার্স্ট সাউন্ডিংটা ভাওয়েল সাউন্ডিং হচ্ছে। এখানে কিন্তু এখানে যেভাবে সাউন্ডিং হচ্ছে সেটা যেমন ইউনিভার্সিটি, তাহলে ফার্স্ট যে সাউন্ডিংটা এটা হচ্ছে কি ইউটা কি কনসোনেন্ট, ইউটা কনসোনেন্ট, তাহলে এটা কি হবে এখানে কি হবে ইউনিভার্সিটি, বিকজ এখানে সাউন্ডিংটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডিং। দেন কামস অনার, যেহেতু অনার সাউন্ডটা এটা ভাওয়েল সাউন্ডিং হচ্ছে, যেমন অনার, যেমন এখানে শুরুটা হচ্ছে অনার, এখানে কিন্তু এইটা সো তাহলে আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা আসলে আমরা সাউন্ডিংয়ের ভিত্তিতে ভাওয়েল এবং কনসোনেন্ট সাউন্ডিংয়ের ভিত্তিতে আমরা আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল অথবা এন বসাই। যেমন আমরা ইউটিলিটি, এখানে ইউটা হচ্ছে ভাওয়েল, বাট এটা কিন্তু ভাওয়েল হিসেবে সাউন্ড হচ্ছে না, ইট সাউন্ডস লাইক কনসোনেন্ট। সে ইউটিলিটি, সো এখানে কি হবে, যেহেতু এটা ভাওয়েল সাউন্ড হচ্ছে না, এখানে কি হবে ইউটিলিটি। হ্যাঁ, আবার দেখো এখানে এই যে আওয়ার, এই যে হেইসটা এটা কিন্তু এটা কনসোনেন্ট, কিন্তু সাউন্ড। আরেকটা বিষয় আসলে আমরা অনেকে প্রশ্ন যে এই যে আর্টিকেলস, এটা আসলে কি, এটা কি পার্টস অফ স্পিচের কোনো একটা অংশ নাকি না? সো আমরা জানি যে ইংরেজি বাক্যের যতগুলো শব্দ আছে, যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা জিনিস পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। সো আর্টিকেলসও কিন্তু পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তাহলে হুইচ পার্ট অফ স্পিচ, আর্টিকেলটা কোন পার্ট অফ স্পিচের? আর্টিকেল হচ্ছে পার্ট অফ স্পিচের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ কেন? আমরা একটা সেন্টেন্স লিখলাম, উই উইল বি ক্লিয়ার ইফ উই রাইট আ সেন্টেন্স অ্যান্ড ডিসক্রাইব ইট। সেই
I have a car. তাহলে আর্টিকেলটা হচ্ছে কি আ। তাহলে আমরা যদি এটাকে বাংলা করি, আমার একটি গাড়ি আছে, আমার একটি গাড়ি আছে। সো এখানে হিয়ার মিনস ওয়ান, হিয়ার মিনস ওয়ান। তাহলে আমার একটি গাড়ি আছে, তাহলে একটি সংখ্যা বা কোয়ান্টিটি এখানে বোঝাচ্ছে। সো উই নো দ্যাট an adjective describes color, size, possession, quality and quantity. তাহলে এই যে কোয়ান্টিটি, তাহলে একটা অ্যাডজেক্টিভ কি প্রকাশ করে? কোন একটা নাউন বা প্রোনাউনের কালার প্রকাশ বলে, এটা সাইজ বলে, পজিশন বলে, ডিস্টেন্স বলে, কোয়ালিটি বলে এবং কোয়ান্টিটি বলে। সো তাহলে যেহেতু এখানে কি প্রকাশ করতেছে, বা এন কোয়ান্টিটি প্রকাশ করছে, কোনো একটা নাউনের কোয়ান্টিটি প্রকাশ করছে। সো নাউনকে আমরা বলতেই পারি নাউন হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এ নাউন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। সো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি যে নাউন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আর্টিকেল হচ্ছে দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল অ্যান্ড ইনডেফিনিট আর্টিকেল। আর আর্টিকেলটা মূলত অ্যাডজেক্টিভের একটি অংশ। সো আমরা পরবর্তী ক্লাসে আমরা ডেফিনিট আর্টিকেল এবং জিরো আর্টিকেল সম্পর্কে আমরা কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।